আজকে আমাদের সমাজের মধ্যেও কিছু নব্য ফিরাউন আছে না নাই? কিছু নব্য ফিরাউন আছে। এই নব্য ফিরাউনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদের জন্য আদর্শ বানাইলাম, আমি তোমাদের ইবরত হাসিল করবার জন্য এই ফিরাউনের লাশকে রেখে দিয়েছি। মুহতারাম হাজিরিন, আজকে দেখেন আলুর দাম 50 টাকা হাফ সেঞ্চুরি, ঠিক না? পেঁয়াজের দাম 100 টাকা ফুল সেঞ্চুরি। তারপরে মরিচের দাম দেখেন 200 টাকা ডাবল সেঞ্চুরি। এরপরে দেখেন প্রত্যেকটা পণ্যের দাম আকাশচুম্বী, কত দাম বেড়ে গিয়েছে। কিন্তু একটা জিনিসের দাম কম, সেটা হচ্ছে মানুষের জীবন। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের মধ্যে সব জিনিসের দাম বাড়ে, কিন্তু মানুষের দাম বাড়ে না। সবচেয়ে অবহেলিত আজকে আমাদের সমাজের মানুষ, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লামা ভাসানী রহমতুল্লাহি আলাইহি বলে গিয়েছিলেন, ভারত কখনো বাংলাদেশের বন্ধু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেখেন আজকে আমরা ভারতকেই বন্ধু বানিয়েছি। কেমন বন্ধু? যেই ভারত 50 বছরের মধ্যে চীনের দিকে পিস্তল তাক করার সাহস করে নাই, যেই ভারত পাকিস্তানের দিকে পিস্তল তাক করতে 10 বার চিন্তা করে, কিন্তু সেই বন্ধু রাষ্ট্র, আমাদের নাকি বন্ধু, এই কথিত বন্ধু রাষ্ট্র প্রতিদিন বর্ডারের মধ্যে আমাদের নিরপরাধ মুসলমান যুবকদেরকে গুলি করে হত্যা করতেছে। কথা বলেন ঠিক কিনা? কেমন বন্ধু? কেমন বন্ধু? এটা কখনো বন্ধুর আলামত হতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিধর্মী কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। ইহুদি খ্রিস্টান হিন্দু তোমাদের বন্ধু হতে পারে না, ওরা তোমাদের প্রকাশ্য দুশমন। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আজকে শাসক গোষ্ঠীগুলো ভারতকে বন্ধু বানিয়েছে, কিন্তু আজকে ভারত আমাদের বাংলাদেশকে আজকে এমনভাবে জিম্মি করেছে, প্রত্যেকটা সেক্টরের মধ্যে রয়েস সদস্য বসিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, ভয় করে সত্য কথা বলা যদি ছেড়ে দেই, জিহ্বাটা কিয়ামতের ময়দানে কেটে দিবে। এই জন্য হক কথা বলা ছাড়তে পারবো না। আমরা যেই ইমামের অনুসরণ করি, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, হক কথা বলার কারণে, সত্য কথা বলার কারণে, কোরআনের সত্য কথা বলার কারণে জালিম শাসক তাকে জেলখানার মধ্যে আবদ্ধ করেছিল, অত্যাচার করেছিল, নিপীড়ন করেছিল। শেষ পর্যন্ত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহিকে জেলখানার মধ্যে বিষ প্রয়োগ করে তাকে শহীদ করা হয়েছিল, ঠিক কিনা? ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি, প্রতিদিন তিনাকে অত্যাচার করা হতো, প্রতিদিন তাকে নিপীড়ন করা হতো। শেষ পর্যন্ত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহিকে বেত্রাঘাত করে তার দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, দেশান্তরিত করা হয়েছিল। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি হক কথা বলার কারণে, সত্য কথা বলার কারণে, কোরআনের সত্য কথা মানুষের কাছে বলার কারণে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহিকে জেলখানার মধ্যে আবদ্ধ করা হয়েছে। প্রতিদিন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহিকে বেত্রাঘাত করা হতো। প্রতিদিনের বেত্রাঘাতে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহির শরীর থেকে রক্ত ঝরত। আর শাসক গোষ্ঠী তাকে বলতো, শাসক গোষ্ঠী বলতো, হক কথা বলা ছেড়ে দাও, কোরআনের কথা বলা ছেড়ে দাও, সত্য কথা বলা ছেড়ে দাও, তোমাকে আর শাস্তি দেওয়া হবে না, তোমাকে জেল থেকে মুক্ত করে দেওয়া হবে, তোমাকে আর নির্যাতন করা হবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি বলতেন, ইতুনি বিকিতাবিল্লাহ, ইতুনি বিকিতাবিল্লাহ ওয়া সুন্নতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনো আল্লাহ তাআলার কোরআনের দলিল আনো, আল্লাহ তাআলার আল্লাহর রাসূলের হাদিসের দলিল আনো। কোরআন হাদিসের দলিলের সামনে আহমদ ইবনে হাম্বল স্বেচ্ছায় মাথা নত করবে। আর যদি কোরআন হাদিসের দলিলের বাইরে কোনো কিছু মানাবার জন্য চেষ্টা করো, আহমদ ইবনে হাম্বল শহীদ হবে, রক্তে রঞ্জিত হবে আল্লাহর জমিন। আল্লাহ তাআলার দ্বীনের ঝান্ডাকে আহমদ ইবনে হাম্বল কখনো নিচু হতে দিবে না। মুহতারাম হাজিরিন, এই ছিল আমাদের আকাবেরদের অবস্থান। আজকে আমরাও বলি, তোমরা আজকে বাংলাদেশটাকে জেলখানায় আবদ্ধ করেছ, বাংলাদেশকে একটা হোলি খেলায় তোমরা মেতে বসে আছো। কতদিন তোমাদের চাইতে বড় শাসক ছিল ফিরাউন, যেই ফিরাউন নিজেকে খোদা দাবি করেছিল, এই ফিরাউন চিরদিন ক্ষমতায় থাকতে পারে নাই।
কথা বলেন। নমরুদ বড় শাসক ছিল, নিজেকে খোদা দাবি করেছিল। এই নমরুদ চিরদিন ক্ষমতায় বসে থাকতে পারে নাই। কারুন বড় ক্ষমতাধর ব্যক্তি ছিল, কারুন চিরদিন ক্ষমতায় বসে থাকতে পারে নাই। সাদ্দাত নিজেকে খোদা দাবি করেছিল, নিজের জান্নাত বানাইছিল। এই সাদ্দাত চিরদিন ক্ষমতায় বসে থাকতে পারে নাই, তারও পতন হয়েছে। ফিরাউনের যেরকম পতন হয়েছে, কারুনের যেরকম পতন হয়েছে, সাদ্দাতের যেরকম পতন হয়েছে, তোমাদেরও এরকম পতন হবে। কথা বলেন ঠিক কেন? মুহতারাম হাজিরিন, কাজেই বলবো বাংলাদেশকে এরকমভাবে হোলি খেলায় মেতে উঠবেন না। বাংলাদেশের মানুষ যদি একবার জাগ্রত হয়, তোমাদেরকে ল্যাংটা করে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিবে। কথা বলেন। মুহতারাম হাজিরিন, যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনের এই ঘটনা কোরআনের মধ্যে এই জন্য তুলে ধরেছেন, যাতে করে শাসক গোষ্ঠী ফিরাউন থেকে ইবরত হাসিল করতে পারে, যাতে করে ফিরাউন থেকে শাসকেরা ইবরত হাসিল করতে পারে যে কোনো শাসক পৃথিবীর মধ্যে চিরস্থায়ী থাকতে পারে নাই, পারবেও না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, যাই হোক, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য ঘটনা বর্ণনা করেছেন ইবরত হাসিল করবার জন্য। আজকে মুহররমের 10 তারিখ এত দামি, তার কারণ মুহররমের 10 তারিখ ফিরাউনের অত্যাচার থেকে, এই জালিমের জুলুম থেকে মুসা আলাইহিস সালাম এবং হযরতে মুসা আলাইহিস সালাম এবং তার সাথীবর্গ বনি ইসরাইলদেরকে ফিরাউনের অত্যাচার থেকে নাজাত দিয়েছিলেন। নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় 40 দিন পরে তার নৌকা নোঙ্গল করেছিল এই মুহররমের 10 তারিখ। ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে নাজাত পেয়েছিলেন মুহররমের 10 তারিখ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের কুণ্ডুলি থেকে নাজাত পেয়েছিলেন মুহররমের 10 তারিখ। এরকম অনেক ঘটনা সংঘটিত হয়েছে এই মুহররমের 10 তারিখ। এই জন্য এই মুহররমের মাস অত্যন্ত দামি, অত্যন্ত ফজিলতপূর্ণ, অত্যন্ত দামি মাস। কিন্তু আমরা অনেকে মনে করি হযরতে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির নাতির শাহাদতের কারণে, কারবালার ঘটনার কারণে এই মুহররমের মাস দামি। এটা ভুল কথা, এটা ভ্রান্ত কথা, এটা সত্য কথা নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আরো বহু বছর আগে এই সমস্ত ঘটনা সংঘটিত হয়েছে এই মুহররমের 10 তারিখ। কাজেই এই মুহররমের মাসের 10 তারিখের মূল্য অনেক বেশি। রমাদানের রোজা ফরজ হওয়ার আগে আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়ও মুহররমের রোজা রাখা ফরজ ছিল, কিন্তু রমাদানের রোজা ফরজ হওয়ার পরে সেটা নফল হয়ে গিয়েছে। মুহতারাম হাজিরিন, যাই হোক, এই মুহররম মাস